গ্যালাক্সি ইয়ে পাবো না, তারা পাবো না, নক্ষত্র পাবো না। হ্যাঁ, তাইলে আমাদের ওই কালোর মতো একটা পিকচার নিয়ে আসতে হবে গ্যালাক্সির, এটাই। জি স্যার। জি জি, এটা এনে দেখতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। না, এলিয়েনটা ফুটে উঠবে বা লোগোটা ফুটে ফুটে উঠবে আর কি। স্যার গ্যালাক্সির আমরা জন্য যে আমরা যে সবাই একটু চেষ্টা করছিলাম, ওইটার রেজাল্ট পিকনিকের দিন দিয়ে দিলে কেমন হয়? হ্যাঁ, এটাও দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আপনারা একটু কাজ করতে হবে আমার সাথে, সবারই তো কাজ ওখানে আছে, আমরা একটু ট্রাই করলাম যে কি করা যায়। আচ্ছা, আমরা কালকে একটা মিটিং কল করছি বুঝছেন সোহেল, কাল তো শুক্রবার। কালকে আমরা বিকালের জি দিকে স্যার। আমাদের এই বাস্তবায়ন কমিটিতে যারা আছেন তাদের নিয়ে আমরা একবার বসবো, বসে আমরা দেখব কি করা যায়। বিকালে? সন্ধ্যার পরে স্যার, সন্ধ্যার পরে দেন। বিকালে কেন, রাতে বসেন। হ্যাঁ, রাতেও পারবো আমরা, সমস্যা নাই। ঠিক আছে, এটা থাক, আমরা রাতেই এটা দেখব। এই 8 জন আমরা রাতে বসবো, ওকে। বসে আমরা সুমনা বিশ্বাসকে ফোন দিয়ে যোগাযোগ করতে হবে, ফখরুল ইসলাম তো আজকে ক্লাসে নাই, এদের সাথে আমরা যোগাযোগ করতে হবে ফোনে। হাসান পাবেলও আসে নাই না? পাবেল না, তো নাই। না স্যার, আজকে উপস্থিতি একবারে কম। ওই যেন টাইম চেঞ্জ করায় মনে হয় এটা হয়েছে। সমস্যা না, আজকে আমরা সংক্ষেপে শেষ করে দিব, আজকে আমরা বেশি যে করব না। কিছু টুলস আমরা দেখবো ইলাস্ট্রেটরে, বুঝছেন। নুরুদ্দিন ভাই ঢুকছিল, ওর পরে মনে হয় বাইর হয়ে গেছে। নিহাল সাকলাইন কি অবস্থা? জি স্যার। নিহাল ভালো স্যার। আপনি একেবারেই কথা বলেন না কেন? স্যার আমি বাদাম খাইতেছি স্যার। ঠিক আছে, বাদাম তো খাইবেন, সমস্যা নেই। আপনি কি দোকানে আছেন নাকি বাসায়? স্যার বাড়িতে স্যার। ঠিক আছে, আপনি আপনি কথা বলবেন। মাইক্রোফোন অফ করে দেন কেন এত কুইক? হ্যাঁ, দ্রুত মাইক্রোফোন কেন অফ মাইক্রোফোন অফ করেন? করে দেন না। মাইক্রোফোন অফ করলে ডাটা সেভ হবে না, বুঝছেন। আপনার মাইক্রোফোন অন রাখেন। স্যার নয়েজ টেস্ট যাইতে পারে স্যার, এজন্য। কোনো সমস্যা নাই, নয়েজ আসলে আসুক, এটা তো আমরা না, গৌর কোনো প্রবলেম। পরিবেশে। জয়নাল আবেদিন দেখেন না, আইপিএলের ব্যাটিং শুরু করে দেয়, এরপরে তো সে মাইক্রোফোন অফ করে না। আর আপনি মাইক্রোফোন অফ করে দেন কথায় কথায়, এটা দরকার নাই, আপনি অন রাখেন কিছু সময়। ভাই বাদামের শব্দ আসুক, অসুবিধা নাই। বাদাম দেন আমার। নিহাল সাকলাইনকে তো আমরা বাস্তবায়ন কমিটিতে রাখছি, বুঝছেন। জি স্যার দেখছি। তার মানে কালকে রাত্রে আমরা একটা মিটিং কল করব, ফোনে আমি বলে দেব টাইমটা, রাত্রে কখন করব আমরা। আপনি মিটিংয়ে জয়েন হবেন। ওকে স্যার। আপনার বাড়ি কোথায় বলছিলেন? স্যার মৌলভীবাজার। হ্যাঁ, সমস্যা নাই, মৌলভীবাজার থেকে তো কয়েকজন আসবেন, আপনারা একসাথে জয়েন হয়ে চলে আসবেন। হবিগঞ্জের কয়েকজন আছেন, আপনারা যৌথভাবে একটা টাইম জায়গা নির্দিষ্ট করে চলে আসবেন। তার এক কাজ করে আমরা সবাই মৌলভীবাজার চলে যাই, আপনারাও মাঝামাঝিতে চলেছেন, আমরাও মাঝামাঝিতে যাই। না, এটা হচ্ছে কি, যাইতে আমরা পারেন। মৌলভীবাজারে করতে পারি, কিন্তু মৌলভীবাজারে এই যে স্থান নির্ধারণ কিংবা প্লেস, এগুলো আসলে আমরা এখান থেকে সব কিছু নিয়ে যাওয়া একটু ঝামেলা হয়ে যাবে। কারণ এখানে তো আমি মনে করেন ডেকোরেটরসের দোকান আমার পরিচিত আছে, আমি স্পিকার মেনটেন করব, খাবারের ব্যাপারটা রেস্টুরেন্টের সাথে পরিচয় আছে, মেনটেন করব। ম্যানেজমেন্টটা তখন মৌলভীবাজার থেকে কেউ মেনটেন করতে হবে। আমি তো সিলেটে বসে মৌলভীবাজারের যে প্রোগ্রাম অর্গানাইজ হইলে এখানে ম্যানেজমেন্টের ব্যাপারগুলো মেনটেন করতে পারবো না। স্যার আমরা দিলে দেখতে যাবেন। আচ্ছা স্যার, ক্লাসে চলে যাই, কালকে এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমরা এটা বলবো কালকে কথা। প্রয়োজনে আমরা আমরা দিলে তো পালায় না। দুইটা ট্যুর করতে পারি। বুঝি নাই। আমরা রান্দিলেন এখানে স্যার, সবাই মিলি আর কি, জেলা হইল আর কি, কোনো সমস্যা নাই। আমরা সবাই মিলে কেউ আগে চলে আসতে আসতে তো চুপা খাইতাম স্যার, ওলা বুঝতে পারছি, এটা করে নিলাম আমাদের না তো সবাই মিলে। এখানে অনেক ইভেন্ট আছে, আমরা রান্না বাড়া করার জন্য সারাদিন যদি ব্যয় করে দেই, তাহলে আমরা অন্যান্য ইভেন্ট করব কিভাবে? আমরা তো এখানে খাওয়ার জন্য যাচ্ছি না, আমরা আদার্স কিছু ইভেন্ট আছে, বুঝছেন। জেনারেল ভাই, আমরা স্পন্সর পেয়ে যেতে পারি। তারপরে আশা খাবারের রাখি। জন্য আমরা স্পন্সর পেয়ে যেতে পারি।
বুঝছেন? শুধু হ্যাঁ। শুধু খাবারের প্রোগ্রাম হইলে নিজেই রান্না বাড়া করতে পারতাম, কিন্তু এখন তো আমরা খাবারের জন্য পুরা দিন নষ্ট করে ফেলতে পারি না। আর দেখেন টি শার্টের কোনো স্পন্সর পাওয়া যায় কিনা, তাইলে আমরা এই যে নতুন তৈরি করা লোগো ওইটা দিয়ে আর এলইডিপির লোগো দিয়ে একটা টি শার্ট বানিয়ে ফেললাম। হ্যাঁ, টি শার্ট আসলে আমরা স্পন্সর না পাইলেও কিছুদিন আগেও আমি একটা প্রোগ্রামের জন্য টি শার্ট বানাইছি। ওইগুলো আসলে খুব বেশি দাম না, 120 টাকা কিংবা 70-80 টাকার মধ্যেই ভালো টি শার্ট পাওয়া যায়। আর লোগোটা ওরা বসিয়ে দেয়, সব কিছু মিলিয়ে একটা টি শার্টের পিছনে 150 টাকার বেশি খরচ হবে না। আমরা যদি চাঁদার পরিমাণ ওইভাবে রাখি, 1000 টাকা রাখি, তাহলে আমরাই টি শার্ট তৈরি করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা দেখি আগে কি কি স্পন্সর পাই, তাই তারপরে আমরা চাঁদাটা ওই দিকে একটু ইয়ে করে ফেলবো। হ্যাঁ, ওটা ঠিক চিন্তা করবো আমরা। টি শার্ট রাখতেই পারি, আসলে সমস্যা না, টি শার্টে একটা ডিগনিটি আসবে। স্যার টি শার্ট থাকলে ওই গ্রুপ ছবিগুলা দেখলে মানুষ হ্যাঁ, মানে ভালো লাগবে। হ্যাঁ, ঠিক আছে, এটা ঠিক আছে। আমরা প্রোগ্রাম নিয়ে আগামী ক্লাসে কথা, কালকে আমরা রাত্রে মিটিং করব। সম্ভাব্য টাইম আমরা 8টায় রেখে দিই নাকি? ওকে স্যার, অসুবিধা নেই, সন্ধ্যার পর যে কোনো সময় আমি হ্যাঁ, আসছি। সম্ভাব্য টাইম 8টা। এরপরে আমরা কালকে দিনে সবার সাথে কথা বলবো যারা এখানে অ্যাবসেন্ট নাই কিন্তু মিটিংয়ে আছেন। তো যাই হোক, আমরা এখন তাইলে ক্লাসে ঢুকি। আমরা কিছু সময় ফটোশপ ইলাস্ট্রেটরে ক্লাস করি। জি স্যার। আমাদের হাসান পাবেল আজকে নাই। হাসান পাবেল চাইছিল আমাদের জয়নাল আবেদিনের লোগোটা দেখতে, কিন্তু সে তো আজকে নাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখতে পারবেন। হ্যাঁ, আমরা গ্রুপে দিয়ে দেব, মেড ইন জয়নাল আবেদিন। না, উনি তো নিজেই দিছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছেন না স্যার। গ্রুপে দিছেন? ও আচ্ছা, গ্রুপেই তো আছে। না, আমাদের গ্লাসকিতে দিতে হবে, গ্রুপে তো সবাই পাবে না, 4 ব্যাচের সবাই দেখবে না। স্যার ইনশাআল্লাহ কালকে আবার আরেকটা দিন স্যার। ভাই আপনি ইয়াতে দিবেন, ওই যে ওয়া- গ্রাফিক্স হ্যাঁ, ফেসবুকে দিবেন, তখন সবাই একসাথে 4 ব্যাচ দেখতে পারবে, বুঝছেন? নতুবা 4 ব্যাচের সবাই আপনার দেখতে পারবে না। আমার পাবেল ভাই এখন যে আপনার কোনোটা পছন্দ হইল না, অত 6 বছর ধরে আমি আর কি করি আর না, এগুলো আসলে বলা উচিত নয় ওর, এটা আসলে ঠিক না। তবে সে মনে হয় বলছে এই জন্য। আমার আর কি স্যার বুঝছেন, এই যে আমি কইছি স্যার আমার আমি কইছি আপনার মাইক্রোফোনের সমস্যা আছে, কথা শোনা যাচ্ছে না ক্লিয়ার। স্যার এই এইটা দাও আর এটা দাও। স্যার কইয়ার আর কি যে আমার কাছে আর কি লাগছে না আর কি, পছন্দ লাগছে না, এর লাগি আমার কমেন্টটা জাস্ট আমি কমেন্ট করছি। এটা খুবই স্বাভাবিক, সবার মতামত আছে, পজিটিভ নেগেটিভ দিতে পারে, এটা কোনো সমস্যা নাই। আর ঠিক আছে স্যার, আমার কাছে একটা লাগছে এই যে দুইটা আপনি যে দিচ্ছেন আর কি ফ্লাওয়ারের মতো, এগুলো লাগছে আর কি দূর থেকে বোঝা যায় পেশার মুখ, 1 নাম্বার। আর আর কি মূলেশিকা তো স্যার আমরা গ্রাফিক্স গ্যালাক্সি ফেসবুক পেজের যে ওটার নামটা গ্রাফিক্স গ্যালাক্সি। তো আমার কাছে আর কি ওখানে লাগছে যে এক সাইড হইতো আছিল জি আর কি, আর একটা আর সাইড দুই সাইড আর কি জি হইতো আছিল, জির একটা লোগো মতো হইতো আছিল, তাইলে বোঝা গেল না যে গ্রাফিক্স গ্যালাক্সি, হ্যাঁ, ওটা আর কি বোঝা গেল। হ্যাঁ, তো এখানে কিন্তু জি আছে, এটা আসলে ধরতে একটু সময় লাগে। এখানে এটা কিন্তু জি, হ্যাঁ, এটা জি, এটা দেখলেই মানে একটু চিন্তা করলে আপনি পাবেন যে এই 0 এবং এই যে 1 দেওয়া হয়েছে এটা হচ্ছে জি। এখানে অনেকগুলো টিম কাজ করছে, 0 1, তারপরে জি, তারপরে এলিয়েনের মুখ, জি স্যার। এই 3টা আমি টিম। 01 বুঝি নাই, আমি তো জি বুঝছি প্রথমে। এটা তো ক্লিয়ার 0 এবং 1, এটা কিন্তু সরাসরি 1, আমরা 1 লিখছি অলরেডি এখানে, বুঝছেন? আমি কই স্যার 1 নাম্বার 3 নাম্বার 2 নাম্বার 4 নাম্বার চাইরোটা লোগো কিন্তু স্যার দূরে থেকে দেখলে দেখা যায় স্যার আর কি পেশা আছে না রে স্যার, পেশার মুখের মতো 1 নাম্বার কি আমার কাছে লাগে স্যার, আমি জানি না কার কাছে কি লাগে, সরি স্যার। পেশার মুখের মতো লাগবে, ঠিক আছে লাগে তারপর ওই যে ইন্ডিয়ান হ্যাঁ, এটা তো ভালো। লগোর থিম কি হচ্ছে জানেন? লোগো আপনি তৈরি করার আগে বুঝতে হবে লোগোর থিমগুলা কিভাবে হয়।
আমরা লগোর থিম নিয়ে কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখাইছি আমাদের ক্লাসে, ওয়ার্ল্ড ফেমাস 10টা লোগো দেখাইছি আমরা, টয়োটা, ম্যাকডোনাল্ডস, তারপরে এরকম আরও কিছু লোগো দেখানো হয় নাই? আপনারা কি দেখছেন সবাই? দেখছি স্যার। হ্যাঁ, তো ওইখানে আমরা বুঝাইছি যে হ্যাঁ আমার একটা ইউটিউবের চ্যানেল আছে স্যার, আমরা দুই ভাই মিলেই কিন্তু যা করে কিন্তু আমরা দুই ভাই মিলেই কাজ করি। হ্যাঁ তো আমাদের ইউটিউব চ্যানেলে লোগো একটা আছে আমরা বানাই, ওইটাও কিন্তু কালকে চেক। তো ঠিকই আছে, এটা মানে আমরা টাইপোগ্রাফিক লোগো আর কি অন্য কোনো লোগো দিলে হবে না। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসে ঢুকে যাই এখন আমরা। আচ্ছা, গতদিন আমরা যে বিষয়গুলো দেখছি, আমরা মূলত এই জায়গার মধ্যে কিছু টুলসের আলোচনা করছিলাম, ঠিক না? ফাহিম মনে হয় ছিলেন না গতদিন? জি না স্যার, আমি এমনি ভিডিও দেখছি, অর্ধেক ভিডিও দেখছি। হ্যাঁ, তাইলে তো মোটামুটি আপনি এগুলা বুঝছেন যেখানে আমরা কি কি কথা বলছি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমাদের কিন্তু ইলাস্ট্রেটরে যখন আপনি কাজ করবেন লেয়ারের ব্যবহার করতে হয়। কেন জানেন? ইলাস্ট্রেটরে যখন আপনি জটিল কাজ করতে যাবেন লেয়ার অবশ্যই ব্যবহার করতে হবে। এটার একাধিক কারণ আছে। এক্সাম্পল বলি আমি একটা কারণ, আমি লেয়ারটাকে শো করি। হ্যাঁ, তো আমরা তো এখানে লেয়ার তৈরি করতে পারি, ঠিক না? জি স্যার। তো ধরেন আপনি যদি এখানে এই বক্সটা আপনি তৈরি করলেন, এক্সাম্পল আমরা ফিল করে দেই। তো এটার উপরে যদি এখন আমি আরেকটা বক্স তৈরি করি, সরি একই লেয়ারে না, আলাদা লেয়ারে যাই, আরেকটা বক্স তৈরি করলাম। আমরা কালার চেঞ্জ করব বোঝার সুবিধার জন্য। হ্যাঁ, তো এরপরে আমরা আরেকটা বানাই, 3টা দিই আমরা, তখন সহজ হবে আমাদের বুঝতে। এটাতে আমরা অন্য কালার ব্যবহার করি, এই 3টা কালার দিলাম আমরা, ঠিক আছে? এখন দেখেন আপনি যদি এই নিচের বক্সটাতে এখন কাজ করতে চান, একটু ঝামেলা হচ্ছে না আপনার? তো আপনি যদি এখানে মনে করেন এই দুইটাকে হাইড করেন, তাহলে কাজ করা আপনার জন্য সহজ। জি স্যার। কিংবা আপনি ধরেন এরকম কোনো বক্স ড্রয়িং করছেন, এটা দেখতেই পাচ্ছেন না নিচে কি আছে, তো এটা যদি আপনি এখানে হাইড করেন তাহলে দেখতে পাবেন আপনি। যদিও এখানে আরেকটা পদ্ধতি আছে, আপনারা জানেন কি না, কন্ট্রোল ওয়াই, এটা বুঝেন? কন্ট্রোল ওয়ার কথা বলছিলেন স্যার, ওই যে ইয়ে হয়ে যায় মানে হ্যাঁ, ফিল কালার সব উঠে যাবে, তখন আপনি লাইনটা খুঁজে পাবেন যে ভিতরে কি আছে, এটা দেখতে পাবেন যে এই একটা আছে, এই একটা আছে, এই আর একটা আছে। মানে যখন আমরা ক্লোজ করি, আগে কিন্তু আমরা এভাবেই বেশিরভাগ কাজ হইতো। তো যেহেতু আমরা লেয়ার থাকলে এই কন্ট্রোল ওয়াইয়ের যেতে হচ্ছে না আমাদের, আমরা জটিল কাজগুলোর জন্য আমরা এখানে হাইড করে কাজ করতে পারি, ওটার সাথে ওইটা মিলিয়ে দেখতে পারি কীভাবে হচ্ছে না হচ্ছে, কিংবা এখান থেকে আমরা ওই যে মুভিংয়ের কাজটাও করতে পারি, বুঝতে পারছেন? তো যাই হোক, এই জন্য আমাদের যেটা হচ্ছে, আমরা এখানে লেয়ারের কাজ করব। আমরা যখন সামনে যাব তখন আমরা লেয়ারের কাজগুলো দেখব, আপাতত না দেখলেও, ঠিক আছে? জি স্যার। লেয়ারের প্রয়োজন আছে, ইলাস্ট্রেটরেও লেয়ারের প্রয়োজন আছে। আমরা যখন কোনো প্রজেক্টে যাব তখন আমরা লেয়ারের ব্যবহার করব, নতুবা আমাদের কাজগুলো স্মুথ হবে না, আমরা বিরক্তিকরভাবে ডিস্টার্বে পড়ব। যাই হোক, আমরা এখন লেয়ার নিয়ে এখন কথা বলবো না, আমরা টুলসের পরিচিতিগুলো দেখি। আজকে আমরা আসলে বেশি সময় ক্লাস করব না, আমাদের উপস্থিতি কম, এই জন্য আমরা যারা আসছেন তাদের একটু পয়সা উসুল করে দেওয়া, কি গাড়ি ভাড়া দিয়ে আসছেন ক্লাসে, টাকাটা উসুল করে দিয়ে দিই। তো আমরা লাস্ট কি দেখছিলাম, এই লাইন পর্যন্ত আমরা দেখছি, ঠিক না? এখানে আমরা এই ফ্লায়ার টুলসের ব্যবহারটা সর্বশেষ দেখছিলাম।
এটা কি কেউ প্র্যাকটিস করছেন? জয়নাল আবেদিন কি ছিলেন গত ক্লাসে? জি স্যার। আপনি এই ফ্লায়ার টুলের ব্যবহার করছেন, ব্যবহার প্র্যাকটিস করে দেখছেন? না, এখন পর্যন্ত প্র্যাকটিস করিনি স্যার। করে দেখবেন একবার, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং টুলস এবং ম্যাক্সিমাম মানুষ এটার ব্যবহার করে না। এটা দিয়ে আমরা কি করি, এটা কি আপনাদের বলছিলাম কি করা হয় এটা দিয়ে? হ্যাঁ স্যার বলছিলেন। তাসকিন কি অবস্থা, আপনি গত ক্লাসে ছিলেন? তাসকিন মনে হয় ছিল না। তো ঠিক আছে, আপনার এখানে যে আওয়াজ, আপনার মাইক্রোফোন অফ করে দেন। আমার এখানে মস্তিষ্ক আওয়াজ হচ্ছে স্যার, এজন্য অনেক সমস্যা। হ্যাঁ ঠিক আছে। জকিগঞ্জি হুজুরের ওয়াজ চলতেছে বুঝছেন, আপনার মাইক্রোফোন আপাতত বন্ধ রাখেন। কণ্ঠ শুনে মনে হচ্ছে জকিগঞ্জের হুজুর। ফাহিম কি বলেন? স্যার আমি আইডিয়া নাই। আচ্ছা এখন দেখেন আমাদের এখানে যে শেপার টুল আছে, এটা হয় কি যে আপনি যাই করেন না কেন রাউন্ড হয়ে যাবে। এখন দেখেন এটা খুব ইন্টারেস্টিং। আপনি যদি একটা ত্রিভুজ তৈরি করতে চান, এলোমেলো করে করেন, ছাড়ার পরে কিন্তু একেবারেই রাউন্ড ত্রিভুজ হয়ে যাচ্ছে। আচ্ছা 1 মিনিট, ওরা কি কিতা অবস্থা হোক ও তো স্যার মিডল্যান্ড ব্যাংকের কার্ড দেখে আমাদের ভিজিটিং কার্ড দিছে। আসুজোর যে এটা বেকা ছিল এইগু কই আসলে ব্যাগ তো স্যার আপনার কাছে দিলাইছিলাম। ফাই না কেন আমি এগু তো পালা বেগ সাইন্ডে দিতাম আসলাম এখন ওখান ও একটা আপনার এটা নিছুন গিয়া রাস্তা করতে কে পাই না, ওই যে মালা না হয়েছে গুদাম হয়ে গেছে ঘর। এটা নিছুন গিয়া, এটা নিছুন গিয়া। আমার কাছে একটা ব্যাগ আছে, আমি চিন্তা করলাম আপনার বুঝলেই বানি না এগু তো আসলে দেওয়া উচিত না, এগুলো তো বিদেশ লন্ডন থেকে এসেছে ওই একটা মাত্র ব্যাগ আছে। না এগুলো এগুলো তো আনিতাম না, এগুলো আমরা থাকা পারা আখতা জার্নি করতে। আমার যদি না হয় আমি চেক আমার একটা ব্যাগ আছে আমার মোটা। দেখাইলি মু তাইলে আমার অন্য ফাই মু তো কেউ নেই আজকে। আচ্ছা এগু তো যায় না, এগু হেভি ব্যাগ মজার ব্যাগ। মজার ব্যাগ আছে, ওই একটা মাত্র আমার আছে। আসুস আসুস মানে নিস লাগে, আসুস কম্পিউটার কই, ল্যাপটপ কই, ল্যাপটপ তো নষ্ট হয়ে গেছে। আমার কাছে এটা নিছুন গিয়া, আমার কাছে নাই আসলে। আর সাফাতে এটা কি আমার তো দানাদার হয়ে গেছে। আচ্ছা হ্যালো, ফাহিম আমাকে শোনা যাচ্ছে তো? জি স্যার। এটা হচ্ছে কি খুব সহজ, এটা মানে শেপার টুল যেটা হচ্ছে যে আপনি যখনই যদি রাউন্ড দেন, আপনি এলোমেলো রাউন্ড দেন, এটা ক্লিয়ার হবে। লম্বাটে করে আপনি দেন, দেখেন ওই লম্বাটেই হচ্ছে। খুব সহজ এটা সার্কেল তৈরি করা যায়। এটা 2 ধরনের সার্কেলই, একটা হচ্ছে রাউন্ড আর একটা হচ্ছে ত্রিভুজ আর একটা চতুর্ভুজও করা যায়। বোঝা যাচ্ছে? জি স্যার। এছাড়া এটাতে আর কোনো কাজ নাই। এগুলো আপনারা নিজেই দেখতে পারেন। পেন্সিল তো আমরা বুঝি ঠিক না, পেন্সিল দিয়ে আমরা যা ড্রয়িং করবো তাই হবে। এটা একটা পাথ হয়ে যাবে আর কি, এই যে পাথ, ঠিক আছে? ওইটার তো শেপ কী হবে, কী কালার হবে, সাইজ কী হবে, এটা তো আমরা বুঝি। এটা তো আমরা এখানে নতুন করে কিছু করার নাই। ব্রাশের স্টাইলগুলো আমরা দিতে পারি, বিভিন্ন স্টাইলের আছে। এই যে একটু বড় হবে, একটু ছোটো হবে, এটা বুঝতে পারছেন? জি স্যার। এই যে মানে আর্টিস্টিক হওয়ার জন্য আর কি এটা। এই যে ব্রাশের এই জিনিসগুলো আমার মনে হয় আপনাদের নিজে নিজেই আপনারা দেখতে পারেন। এটা আমরা যে একটা একটা করে আমি দেখাবো এটা জরুরি না, কি বলেন? আর যদি আপনি স্ট্রোকে যান, স্ট্রোক নিয়ে আমরা একটু দেখতে পারি যে এখানে যখন আমরা একটা লাইন দেই, ধরেন আপনি একটা ড্রয়িং করলেন একটা লাইন, হ্যাঁ আমরা কী দেখো ব্রাশ কোথায়, ব্রাশ দিয়ে করি আমরা। এই যে একটা লাইন করলাম আমরা, এটার উপরে কিন্তু স্ট্রোকের কিছু কাজ আছে। স্ট্রোক কোথায় দেখেন, এটাকে বড় করি। স্ট্রোকের ভিতরের কাজগুলো আমরা একটু দেখি, এখানে বেশ ইন্টারেস্টিং কিছু বিষয় আছে।
আমরা লাইনটাকে একটু বড় করি। এই তো আমাদের লাইন, ঠিক না? জি স্যার। তো এখানে কি কি আছে দেখেন। প্রথম তো হচ্ছে স্ট্রোকের সাইজ। ক্যাপ, জি ক্যাপের কাজ কি? ক্যাপের কাজটা আসলে এটাতে আমরা বুঝবো না, আমরা আগে এরো চিহ্ন ব্যবহার করি এখানে। স্ট্রোক, প্রয়োগ হচ্ছে না কেন? আচ্ছা, বেস্ট হচ্ছে এখানে লাইনের মধ্যে এটা দেখা। লাইন, এই যে লাইনটা আছে এটাতে এটা পরে দেখতেছি আমরা। এই লাইনের উপরে আমরা যেমন সামন দিকে যদি এরো চিহ্ন দিতে চাই, এই যে এরো হয়ে গেছে, ঠিক না? জি স্যার। সামনে না, এটা হচ্ছে পিছন। পিছন দিকেও যদি আমি চাই যে এরকম একটা জিনিস দেব, এই তো এখন আমরা চাইলে এখানে পিছন দিকে সাধারণত এরকম ব্যবহার করা হয়। এটাকে আমরা এরপরে যেটা হচ্ছে দেখেন আপনি, যে এই যে পিছন তো প্রয়োগ হওয়ার কথা, মানে রাউন্ড হওয়া, কি সামনটা একটু ক্যাপ হয়ে যায়, এটা তো প্রয়োগ হচ্ছে না কেন? সব তীরে মনে হয় বোঝা যায় না। আমরা আরেকটা তীর দেখি, যেমন এটাতে যদি আমরা দেখি ক্যাপ দিলে কি হয়। এটা সামন, এটা হচ্ছে কর্নার, খুব লাইট প্রয়োগ হয়, এখন আমরা দেখতে পাচ্ছি না নাকি? স্যার এটা মনে হয় লাইনের মধ্যে হচ্ছে, ওই এরর মধ্যে না হয়। লাইন তো আমরা দিলাম, হ্যাঁ ঠিক আছে, এর মধ্যে প্রয়োগ হচ্ছে না। এই যে আছে পার্থক্য, এটা চারকোনা হচ্ছে, এটা দিয়ে হচ্ছে রাউন্ড, এটা আবার এরকম একটা, এই একটা আর এই একটা। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে দেখেন, এই চারটা ক্যাপটা আসলে আমরা লাইনে না, চতুর্ভুজের মধ্যে সবচেয়ে বেস্ট বুঝতে পারবো। এই যে চতুর্ভুজটা আছে, এটা একটু খেয়াল করে দেখেন, এটা কিন্তু প্রয়োগ হয়, ভালো প্রয়োগ হয় এটার। এই যে লাইনটা আমরা দিছি আমাদের এই মধ্যখানে, এটা তো হচ্ছে লাইন, ঠিক না? তো এখানে নামগুলা দেখেন আপনি, বাট ক্যাপ, রাউন্ড ক্যাপ, আর প্রজেক্টিং ক্যাপ। আর এখানে যে বিষয়টা হচ্ছে এটা স্ট্রোক, এই স্ট্রোকটা আপনি দেখেন আপাতত প্রথমে আমরা এই লাইন বক্সের মধ্যে, এটা হচ্ছে সেন্টার। সেন্টার মানে কি, এই লাইনের দুই দিকেই স্ট্রোক হয়েছে। যদি আপনি আউটসাইড দেন, ইনসাইড দেন, তাহলে লাইনের ভিতর দিকে যতই বড় করবেন আপনি ভিতর দিকে যাবে, এটা বাইরে যাবে না। বাইরে যে বর্ডার আছে, এই বর্ডার থেকে বাইরে এই ক্যাপটার যাবে না। আর যদি আপনি আউটসাইড দেন, তাহলে আপনার ভিতরের যে বক্স আছে, এই বক্সের ভিতরে কখনো স্ট্রোক হবে না, এটা সবসময় বাইরের দিকে যাবে। বুঝতে পারছেন? মানে এটা আপনি একটা পিকচারের উপরে প্রয়োগ করতে পারেন, যে কোনো কিছুর উপরে। এটা ইনসাইড, একটা হচ্ছে সেন্টার, একটা হচ্ছে আউটসাইড। আর এটা হচ্ছে কর্নার, এই কর্নার আছে, এটা হচ্ছে রাউন্ড হবে, এটা হবে কেটে যাবে এরকম। এই হচ্ছে তিনটা পার্ট। এবং যদি আপনি কর্নারে যান, কর্নারে গেলে তখন এখানে কর্নারের মধ্যে একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা কোথায় প্রয়োগ হয়? লিমিট, বাকিগুলোতে হবে, এটাতে না হয় ওই। হ্যাঁ, অন্যটাতে আমরা দেখতে পাই। যাই হোক, তাহলে এই তিনটা আমরা বুঝলাম, সেন্টার, ভিতরে দেওয়া এবং কাজ করার। এই তীরগুলো এখানে আসলে প্রয়োগ হবে না, এটা হবে লাইনের জন্য। আসলে এক এক ধরনের শেপে এক একটা প্রয়োগ হয়। এখানে কিন্তু ড্যাশ প্রয়োগ হবে, ড্যাশ। সিলেক্ট করতে হবে, এটা হচ্ছে ড্যাশের জন্য, যে আপনার প্রত্যেকটা ড্যাশের লাইনের দৈর্ঘ্য কি হবে। আপনি প্রথমে দিলেন ধরেন 5, এটা লম্বাটে হয়ে যাচ্ছে কেন? এটা বেশি লম্বা দিছি আমরা এই জন্য। হ্যাঁ, আর গ্যাপ কতটুকু হবে এটা থেকে আপনি দিবেন, যে এই দুইটা লাইনের মধ্যবর্তী গ্যাপ কত। ধরেন আপনি 2 দিলেন, তাহলে গ্যাপটা দেখেন 2 হয়ে গেছে।
যদি আপনি যান পরবর্তীতে আরেকটা ড্যাশ দিবেন যেটার সাইজ হবে 8 এবং এই 8-এর পরে গ্যাপ হবে 3, তাহলে একটা লাইন হচ্ছে 5, একটা লাইন হচ্ছে 8, ঠিক না? তাইলে এটাকে আমরা 3 না দিয়ে 4 দিই তো বুঝতে সহজ হবে 4। তাইলে আমাদের কি হচ্ছে দেখেন আপনি, একটা লাইন হচ্ছে মানে একটা লাইনের সামনে যে গ্যাপ আছে পরের লাইনের সামনে গ্যাপ বেশি আছে, ঠিক না? তো এটা 4 বার করা যায় ড্যাশ, মানে 3 বার। এই হচ্ছে একটা গ্রুপ 5-2, আরেকটা হচ্ছে 8-4, আরেকটা গ্রুপ আমরা তৈরি করে ফেলতে পারি। এই হচ্ছে 3টা গ্রুপ, ঠিক আছে? তো এটা গেল আমাদের এই লাইনের মধ্যে ড্যাশ তৈরি করার বিষয়গুলা, ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ ড্যাশ গ্যাপ 3 বার আমরা করতে পারি। উঠিয়ে দিলাম ড্যাশ। আর এটা দেখছি যে কর্নারের ক্ষেত্রে এটা আমাদের এটা হচ্ছে ইনসাইড বর্ডার হবে, সেন্টার বর্ডার, ইনসাইড বর্ডার, আউটসাইড বর্ডার, ঠিক আছে? আর এটা হচ্ছে ক্যাপের ক্ষেত্রে ক্যাপ, এটার প্রয়োগের জন্য আমরা যাব কোথায়? মাথা খালি থাকতে হবে, মাথাটা ফিল আপ থাকলে হবে না, তখনই আমরা এটা ব্যবহার করতে পারি। যে রাউন্ড এই একটা এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? এটা আর এটার মধ্যে কি পার্থক্য? এটার মধ্যে এটাই কি হয় দেখেন, আপনার বর্ডারের ভিতরে এই লাইনটা থাকতেছে, ঠিক না? পার্থক্য বুঝেন? এই যে লাইনটা আপনি এখান থেকে শুরু করছেন, তো যদি এটা দেন আপনি, তাহলে এই লাইনের বাইরে গিয়ে এটা হচ্ছে, বাইরে গিয়ে হচ্ছে না? জি স্যার। আর এটা দিলে ভিতরের মধ্যে হচ্ছে। তো এটা এরর মধ্যে ব্যবহার করা যায়। একটু দেখেন আপনি এরর মধ্যে এটা কিভাবে ব্যবহার হয়। যদি আমরা এরো ব্যবহার করি, এই যে এরো আছে এটার মধ্যে যদি আমরা ব্যবহার করি, এটা শুধু পিছন দিকে হচ্ছে না, পিছন দিকে যদি হয় তাহলে আমরা এরোটাকে পিছন দিকে দিই একবার, আর সামনের এরোটা উঠিয়ে দিই। এখানে কিন্তু অনেক এরো আছে, বুঝছেন? অনেক মজার মজার এরো আছে, দেখেন এগুলো আপনি ব্যবহার করলে বুঝবেন অনেক ইন্টারেস্টিং বিষয় আছে। তো আমরা এখন যদি দেখি যে এটা প্রয়োগ হচ্ছে না, না স্যার এটা এরর মধ্যে হবে না, এটা শুধুমাত্র আপনি যে লাইনে সিম্পল লাইনে। জি স্যার। আচ্ছা যাই হোক, তাহলে এই এখানে কিন্তু মজার মজার চিত্রগুলো আছে, এটা আপনারা দেখবেন যে মজার মজার চিহ্নগুলো আছে, যেটা আপনি সিম্পলি পেয়ে যেতে পারেন এখান থেকে। এগুলোর আপনার এই সবগুলো আপনারা একবার প্রয়োগ করে দেখবেন, এখানে অনেক মজার বিষয় আছে যেগুলো আমরা প্রয়োগ করতে পারি, ঠিক আছে? জি স্যার। তাহলে স্ট্রোকে কি আমাদের আর কিছু বাকি আছে? হ্যাঁ, আর এখানে আর এলাইনের দুইটা বিষয় আছে, এগুলো আসলে সিম্পল দিলেই আপনি বুঝবেন। এই জন্য এটা আসলে আমাদের যে মুখস্থ করে রাখতে হবে এরকম কিছু না। আমরা ওই যে একটা হচ্ছে ভিতরে লাইন থেকে বাইরে যাবে, এটা আমি প্রয়োগ করে দেখলাম, তো একটা হয়। যাই হোক, এটা হচ্ছে লাইন থেকে বাইরে যাবে, এটা হচ্ছে লাইনের ভিতরে থাকবে, মূল বর্ডারের ভিতর থেকে হবে, এটা হচ্ছে মূল বর্ডারের বাইরে যাবে। তাহলে এখানে মোটামুটি আমরা একটা ধারণা নিয়ে নিয়েছি লাইনের উপরে, যে একটা লাইন আমরা যদি মুখ খালি থাকে এটার ক্ষেত্রে এরো ব্যবহার করতে পারি, আর যদি আমাদের এরকম রাউন্ডের থাকে তাহলে আমরা এরো ব্যবহার করতে পারি না। এটা এই কাজগুলো আমরা করতে পারি, ঠিক না? আপনারা একটু দেখবেন, এই হচ্ছে আমাদের স্ট্রোকের কাজ। জি স্যার। স্ট্রোকটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানে ছিলাম, পেন্সিলের ব্যবহার আমরা দেখছি। স্মুথ টুল, স্মুথ কি হচ্ছে যে এটা আপনি যাই করেন না কেন, আপনি যদি এখানে লাইন টানেন স্মুথ টুল দিয়ে, এটার উপরে দিলে স্মুথ হওয়ার কথা। ছোটো করে দেখি আমরা, হ্যাঁ এটা অলরেডি স্মুথ আছেই। কর্নার যখন থাকবে কোনো জিনিসের কর্নার,
ধরেন আমরা যদি কর্নার দিয়ে করি, এটা যদি আপনি বাদ দিতে চান দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে আপনি মুভ টুলে ক্লিক করেন, এটা চলে যাবে। এখন আপনি দেখেন এটার উপরে যদি আমরা এই কর্নারগুলোকে স্মুথ করতে চাই, এটা দিয়ে হওয়ার কথা। কোন টুল আছে এটা দিয়ে? এটা তো আলাদা। হ্যাঁ, একটা টুল আছে যেটা দিয়ে আসলে আমাদের এই মাথাটা স্মুথ হয়। টুলটা আমি আসলে ভুলে গেছি, অনেক আগে ব্যবহার করছিলাম। এই টুল দিয়ে হওয়ার কথা, কিন্তু হচ্ছে না কেন? এই মাথাটাকে কি স্মুথ হয়ে যায়। এই তো হয়েছে, দৌড়তে সমস্যা হয়েছে আমাদের। এখন দেখা যাচ্ছে? স্যার একটু বড় করেন। এই ছিল, ঠিক না? তো আমরা যদি এখানে এরকম টান দেই, উপরে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটা স্মুথ হয়ে যায়। স্যার ওই পয়েন্টটাকে ধরে দিতে হবে। হ্যাঁ, পয়েন্টের মধ্যে দিতে, এই পয়েন্টে দিতে হবে। সরাসরি ক্লিক করলেই হবে। এটার কর্নারটা কি রাউন্ড হয়ে যায়, রাউন্ড। হ্যাঁ, এখানে ক্লিক করলেই হবে। এটা আসলে ওইরকম প্রয়োগ হয় না, আমরা দেখলাম আগে। যদি আমরা করতে চাই তাইলে তো আমাদের এই টুলেও হওয়ার কথা, এটার মধ্যেও হওয়ার কথা। এখন দেখি আমরা এটার উপরে, এটা অলরেডি রাউন্ড আছে, তারপরে আমরা প্রয়োগ করে দেখতে পারি। কিছুটা হচ্ছে, ঠিক না? কিছুটা রাউন্ড হয়, হচ্ছে তো, ঠিক না? অন্যটাতে দেখেন। স্যার হচ্ছে, কিন্তু ওইটা ওই যে আগ থেকে করা, সেজন্য বোঝা যাচ্ছে না। একটু একটু তারপরে বোঝা যায়, হালকা হচ্ছে। বেঁকে গেলে আমরা দেখতে পারি, এই যে এরকম ছিল, এরকম হয়েছে। তো এটা হচ্ছে কোনো লাইনকে আমরা কিছুটা করে দেওয়া। যদি আমরা সরাসরি এই বক্সটাতে করি তাহলে কি হয় দেখি। এই যে একটু রাউন্ড হয়। তাইলে আমরা এটা বুঝছি, এই টুলের ব্যবহারটা আমরা বুঝছি। শেপার টুল বুঝছি, পেন্সিল টুল বুঝছি, স্মুথ টুল বুঝছি, পাথ ইরেজার টুল। এটা একটু ইন্টারেস্টিং। পাথ ইরেজার টুলে কি হয় দেখেন, আপনি যদি কোনো পাথকে কেটে ফেলতে চান, ধরেন আপনি, এটা আমি সব কেটে দিই। এখানে আমি ধরেন একটা বক্স তৈরি করলাম। যদি আমরা এখানে পাথ ইরেজারে যাই, পুরা পার্টটাই কেটে গেছে। হ্যাঁ, পুরা পাথটাই কেটে দেয়। ওইটা কাটার কথা, ওইখানে 2 টুকরা হয়ে যাওয়ার কথা, বুঝছেন? ওই লাইনের উপরে করতে হবে। যখন আপনি আলাদা করবেন তখন বুঝবেন যে এটা আলাদা হয়ে গেছে টুকরা। একটা বক্সকে আপনি কেটে দেওয়া। আরেকবার দেখি আমরা। এটা না খালি জায়গায় দিতে হবে।
এটাই, ওইটা টুকরা টুকরা হয়ে যায়। টুকরা টুকরা হওয়া মানে কি, আপনি চাইলে আলাদা আলাদা কালার ব্যবহার করে ফেলতে পারেন এখন। তাহলে বুঝছি এটা আমরা, ঠিক না? জি স্যার। আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন। জি স্যার। যে এটা হচ্ছে কোনো লাইনকে কেটে ফেলার জন্য। এটা আমরা অনেকভাবেও কাটতে পারি, এখান থেকেও কাটতে পারি, আমরা নাইফ টুল দিয়েও কাটতে পারি। আর জয়েন্ট টুল তো আমরা বুঝি, দুইটা লাইনকে জয়েন করে ফেলা। মানে আপনি যদি এখানে একটা লাইন দেন, এখানে একটা লাইন দেন, এখানে একটা লাইন দেন, তখন জয়েন্ট টুলে গেলে আপনি কি হবে দেখেন, তিনটাই সিলেক্ট করতে হবে। বুঝছেন? ওইটা একটা বক্স হয়ে গেছে। বিচ্ছিন্নভাবে যখন আপনি ড্রয়িং করবেন বিভিন্ন লাইন, এটা তো দুইটা লাইন, ঠিক না? তো এই তিনটাকে আপনি যদি জয়েন করে ফেলতে চান, জয়েন করার অনেকগুলো পদ্ধতি আছে, আরও পদ্ধতি আমরা দেখছি। এর মাঝে একটা হচ্ছে যে এখানে যখন আপনি দেবেন, সিলেক্ট করতে হবে তিনটাই একসাথে করে, যখন আপনি দেবেন তখন ওই মাথাগুলা জয়েন হয়ে যায়। সিলেক্ট উঠে গেছে। প্রত্যেকবার যখন সিলেক্ট উঠে যাবে আবার দিতে হবে আপনাকে, এটা মানে জয়েন হয়েই গেছে অলরেডি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সুবিধা যে আলাদা আলাদা লাইনকে আমরা একসাথে জয়েন করতে পারি এটা দিয়ে। এটা দিয়ে আমরা কি করি, জয়েন, আর এটা দিয়ে আবার কি করি, আলাদা। ঠিক না? একটা দিয়ে জয়েন করি, আরেকটা দিয়ে আলাদা করি। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। মানে কাটার এবং জয়েনার এই দুইটা কাজই এখানে হয়। বেশি বড় লাইনের জন্য আমরা বুঝতে সমস্যা হচ্ছে, বুঝছেন? এই লাইনগুলো আসলে একটু ছোটো থাকলে আমাদের বুঝতে সহজ হয়। আমার মনে হয় এই টুলসগুলো আমরা প্রাথমিক ধারণা পেয়ে গেছি প্রত্যেকটা টুলসের, ঠিক না? জি স্যার। আর এই টুলের ব্যবহার আমরা আগেই দেখছি। ইরেজার টুল হচ্ছে কোনো কিছু কেটে ফেলা, এটাও খুব ইন্টারেস্টিং। আপনি যদি একটা বক্স ড্রয়িং করেন, আমরা এটা দেখি, দেখে শেষ করে দেব। এটা তো বড় হয়েছে কেন? স্ট্রোক দেওয়া। হ্যাঁ, এটা কর্নারগুলো রাউন্ড করে। স্ট্রোক কতটুকু দেওয়া? স্ট্রোক তো 0.1, একেবারে ছোটো। স্ট্রোক তো বেশি নাই। আসলে আমরা জুম বেশি করে নিছি, এই জন্য এরকম হচ্ছে। আর স্ট্রোকটাকে আমরা ভিতরে দিয়ে দিই। তো এটা আমরা ফিল করি, ফিল করলে ওটা বুঝতে আমাদের কাছে সহজ হবে। এটা হচ্ছে আমাদের বক্সটা। তো আমরা যদি এখানে ইরেজার টুল নেই, দেখেন টুকরা টুকরা হয়ে যায়। যে কোনো ড্রয়িংকে আপনার এরকম কেটে ফেলতে পারেন। খালি এগুলো হচ্ছে না, এগুলো সাধারণত এগুলো ফিল থাকে। ব্রাশের সাইজ যদি আপনি ছোটো করেন, তাহলে ছোটো করে কাটবে। না, এটা ছোটো হচ্ছে না, এই সাইজটা ফিক্সড। যাই হোক, এটা হচ্ছে কোনো শেপকে আপনি কেটে টুকরা টুকরা করে ফেলতে পারেন। এটা গ্রুপ আছে, যদিও আপনি চাইলে আলাদা করে দেখতে পারবেন। এটা প্রত্যেকটাই আলাদা টুকরা হয়ে গেছে, বুঝছেন? জি স্যার। এই হচ্ছে ইরেজার টুলের কাজ। আর এটা, এই দুইটা আমরা ব্যবহার দেখছিলাম গতদিন, এটাও কাটার জন্য। এটার ব্যবহার যদি আমরা দেখি এখানে, যে আমরা এই দুই টুল দিয়েও কাটতে পারি। এখানে একটা ক্লিক করবেন আর ওখানে একটা ক্লিক করবেন,
তার মানে এখানে 2 টুকরা হয়ে গেছে। আর একটা হচ্ছে নাইফ টুল, এটা দিয়েও আমরা কাটতে পারি, একটু এলোমেলোভাবে কাটতে পারি। ঠিক গ্রুপ কাটার তো কথা। আমরা আরেকটা বক্সে দেখি, কাটছে। ওটা কাটে নাই কেন? আমরা ফার্স্ট টু লাস্ট বাইরে বাইর করি না, এই জন্য আমাদের নাইফটাকে বাইরে নিয়ে আসতে হবে। আপনি যদি ভিতরে রাখেন, এরকম ভিতরে রাখেন, তাহলে এটা আলাদা হচ্ছে না। কিন্তু আপনি যদি ফার্স্ট টু লাস্ট বাইরে করে নিয়ে যান, তখন দেখবেন এটা ঠিকই আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আসলে শেপের উপরে এই প্রয়োগগুলো হয়, এগুলো কিন্তু পিকচারে আপনি করতে পারবেন না, জাস্ট শেপের উপরে। লেখার উপরেও করা যায়, আমরা তো দেখছিলাম লেখার উপরে কিন্তু আমরা করতে পারি। আমরা যদি এখানে এলইডিপি লিখি, এই লেখাকে কি আমরা এভাবে কাটতে পারি? লেখাকে কাটতে হলে কি করতে হবে বলছিলাম, আমরা ক্রিয়েট আউটলাইন করব। আমরা প্রথমে করার পরে এখন যদি আপনি সিলেক্ট করে এটা দিয়ে কাটেন, ঠিকই কেটে যাবে। দেখেন আলাদা আলাদা টুকরা হয়ে গেছে। এই যে লেখাকেও আমরা এভাবে কাটতে পারি। তো যাই হোক, আমরা মোটামুটি এতটুকু আমরা দেখলাম। আগামী ক্লাসে আমরা নিচ থেকে এই টুলসগুলোর এরকম ধারাবাহিকভাবে দেখে যাব। আমরা আপাতত কিছুদিন টুলসগুলোর পরিচিতি দেখব, তারপরে আমরা অন্য বিষয়গুলোতে যাব, বুঝছেন? ভিজিটিং কার্ড তৈরি করা, ফ্লায়ার তৈরি করা, এগুলাতে যাব। ঠিক আছে, তাইলে আজকে এতটুকু থাক। কালকে আমরা একটা মিটিং করি, তারপরে আমরা চিন্তা ভাবনা করব কি করা যায়। ঠিক আছে।